আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ভাইরাল বিখ্যাত হাঁসাইগাড়ি বিলের একটা ছোট্ট মিনি ব্লগ। আমি এবং সব স্টাফরা মিলে আমরা প্ল্যান করে ফেলি হঠাৎ করে যে আমরা হাঁসাইগাড়ি বিলে পিকনিকে যাব। আর এখানে সকাল সকাল উঠে শুক্রবার সকালে উঠে আমি আগে পিকনিকে রান্না করে ফেলি। আর রান্নার দায়িত্বটা আমার কাছেই পড়ে। রান্নাতে ছিল রোস্ট, গরুর মাংস আর সাদা পোলাও। রান্না করা কমপ্লিট হয়ে গেলে আমি একটু হালকা পাতলা রেডি হয়ে যাই। আর এইদিকে বাবুকে আম্মু নিয়ে আসে, আম্মু আব্বু দুইজনই যাবে আমাদের সাথে। আর সব কিছু আমরা এদিকে ভালোভাবে প্যাকিং করে নিই, খাবার টাবার সব কিছু নিয়ে আমরা এখন হাঁসাইগাড়ি বিলের উদ্দেশ্যে রওনা দিই। আসলে আমাদের তেমনভাবে কোথাও পিকনিকে যাওয়া হয় না। আর যেহেতু স্টাফরা অনেক দিন ধরে বলছিল যে চলেন ভাবি কোথাও থেকে ঘুরে আসি, তো আমি মনে করলাম যে আচ্ছা তাহলে বাসার কাছে যেহেতু হাঁসাইগাড়ি বিলেই যাওয়া যাক, কারণ আমাদেরকে আবার 3টার মধ্যে ব্যাক করে এসে রেস্টুরেন্ট ওপেন করতে হবে। তো আমাদের শুক্রবার একটা দিন যেটাতে আমরা হাফ বেলা ফ্রি পাই। এখানে আমি আর আমার বাবু মিলে একটু ঢং করতেছিলাম। অনেকদিন পর এভাবে সবাই মিলে একসাথে কোথাও যাচ্ছি, বিষয়টা আসলেই অনেক ভালো লাগতেছিল। আর এই যে সব স্টাফরা, আমার আরও অনেকজনের যাওয়ার কথা ছিল বাট তারা যেতে পারেনি কোনো একটা কারণে। আর এই যে একটা কাপল সারাক্ষণ সুপার গ্লু আঠার মতো চিপকায় থাকে। তো সবাই মজা করতে করতে আমরা প্রায় হাঁসাইগাড়ি বিলের কাছাকাছি চলে এসেছি। আর পুরো রাস্তা আমরা অনেক এনজয় করেছিলাম, অনেক হাসি ঠাট্টা করতেছিলাম। আর এই যে হাঁসাইগাড়ি বিলে এসে দেখি যে সামনের দিকে খুব একটা বেশি পানি উঠে নাই, বাট মাঝখানের দিকে বা লাস্ট এরিয়ার দিকে বেশ ভালোই পানি ছিল। তারপরে আরও পানি বাড়বে। এখানে এসে বাবুর বাবার কথা অনেক বেশি মনে পড়তেছিল, কারণ আমি বাবুর বাবাকে ছাড়া কখনো আমি এখানে আসতাম না। আর এর আগের বছরে আমি বাবুর বাবার সাথে আসছিলাম, বাট এবার আর ও নাই। বিষয়টা আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল। আর এই হাঁসাইগাড়ির প্রত্যেকটা কোনায় আমাদের অনেক মেমোরিজ আছে যেগুলোকে আমি অনেক বেশি মিস করতেছিলাম। তো যাই হোক, এখানে আমরা নেমে আব্বু আর সব স্টাফরা জুমার নামাজ পড়তে যায়, আর আমরা এখানে বসে ওয়েট করছিলাম। আর চারিদিকের ওয়েদার আর ভিউ এত সুন্দর ছিল, মাশাল্লাহ। এরপর বাবু আর আমি মিলে কিছু পিকচার ক্লিক করি। আর বাবু বারবার বলছিল যে এখানে খেলবো কোথায়, মানে ও খেলার জিনিস খুঁজতেছিল। এর মাঝখানে আবার আমরা এই মামাটার পেয়ারা মাখা নিই, আর পেয়ারার মাখাটা এত মজা ছিল। মামাটা পেয়ারা মাখার মধ্যে তেঁতুলও দিয়েছিল, যার কারণে মনে হয় একটু বেশি মজা লাগছে। এই ভালো কিছুর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা আপনাদের সাথে আমি একটু পর শেয়ার করতেছি। আমরা এখানে 3 ঘন্টার জন্য নৌকা বুক করি, আর ঘন্টা প্রতি আমাদের কাছ থেকে 200 টাকা করে নিয়েছিল। প্রথমে চেয়েছিল বেশি, বাট আমরা দরদাম করে আমরা একটা পর্যায়ে 200 টাকা করে পার ঘন্টা নিয়েছিলাম। নৌকায় উঠে আমরা আব্বুর জন্য অপেক্ষা করি যে আব্বু নামাজ পড়ে আসলে দেন আমরা নৌকাটা স্টার্ট করবে, আমাদের নৌকাটা। আর নৌকার ভিতরে আমরা খাওয়া দাওয়া করব। বিলে নতুন পানি, যার কারণে অনেক স্বচ্ছ ছিল পানিগুলো। আর এদিকে তো এই যে আমার একটা স্টাফ গোসল করতেছিল। তো তারপর ওরা সবাই নামাজ পড়ে ব্যাক করে চলে আসে, দেন আমাদের নৌকাটা ছাড়া হয়। নৌকা থেকে বিলের মাঝখানে পরিবেশ দেখতেছিলাম, আর চারিদিকে পানির যে ভিউটা ছিল, মাশাল্লাহ। এদিকে আমার ছেলের কাছে আবার সবকিছু নতুন লাগতেছিল। আর আম্মু কখনো আগে এখানে বেড়াতে আসে নাই, তো আম্মু চারিপাশে ভালো মতো দেখতেছিল। নৌকাটা ছাড়ার কিছুক্ষণ পরে আমরা একটু রেস্ট নিয়ে আমরা খাবারের প্রিপারেশন নিয়ে ফেলি। এদিকে আব্বুরও প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, আর আমার বাচ্চাটাও খাওয়ার জন্য বায়না ধরেছিল। তো আমরা মনে করলাম যে আগে খাবার খেয়ে নিই। এদিকে বিপ্লব সবাইকে খাবার সার্ভ করতেছিল। আর এই যে বাচ্চা মশাই এখন এত হাসতেছে না, একটু কিছুক্ষণের পর তার হাসি বন্ধ হয়ে যাবে, কারণ দুর্ঘটনাটা তার সাথেই ঘটে মেইনলি। আর বিলের মাঝখানে যে এত পরিমাণ বাতাস ছিল। আর আমরা যেহেতু 3 ঘন্টার জন্য নৌকা বুক করেছিলাম, সো আমরা বিলের শেষ মাথা পর্যন্ত যাব। আর বিলের মাঝখানে যত আমরা যাচ্ছিলাম তত ভিউ আরও বেশি সুন্দর লাগছিল। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষ। আর এইদিকে আমাদের একটা জায়গাতে নৌকা দাঁড় করায়, ভাইরাল সেই গাছে দাঁড় করানোর পর আমাদের আরও আশেপাশে 2-3টা নৌকা দাঁড় করানো ছিল। তো সব মামাদেরকে আমরা ডেকে তাদের সবার সাথে আমরা খাবার খাই। সবাই মিলে খাবার দাবার শেষ করার পর আমরা কিছু পিকচার্স উঠাই। এখানে আমি, আব্বু, আম্মু আর বাবুর কিছু পিকচার উঠাই। আর এরপর আমরা বিলের মাঝখানে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে, যেটা আমার স্টাফ বাদশা ওর ভিডিও করছিল, সে সময় হাত থেকে ওর ফোনটা পানিতে পড়ে যায়। আর বিলের পানিতে ফোনটা খুঁজে পাওয়া অসম্ভব। আর এই মুহূর্তে সবার মনটা একটু খারাপ ছিল। তো এদিকে আমার বাচ্চা আবার আমার হাতে কচুরি পানা বেঁধে দিচ্ছিল। নৌকায় ওঠার 2 ঘন্টা পর্যন্ত আমরা অনেক বেশি মজা করেছি। আর আমার বেশিরভাগ ভিডিও ক্লিপসগুলোই ছিল বাচ্চার ফোনে। লাস্টের দিকে এসে সবার মন অনেক বেশি খারাপ ছিল।
তো আজ আমার এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।